তারেক রহমানকে দেখা যাচ্ছে তিনি বাসের মধ্য থেকে হাত নেড়ে তার নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার নেতাকর্মীরা আসলে এই গাড়িবহরটিকে ঘিরে তারেক রহমানের যে বাসটি সেই বাসটিকে লক্ষ্য করে পাশ দিয়ে আসলে ছুটে চলেছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের একটি বিশাল বহর, মানুষের একটি বিশাল স্রোত আসলে তার গাড়িটিকে ঘিরে চলতে শুরু করেছে। তারেক রহমানের জন্য অপেক্ষা করছে ৩০০ ফিটের একটি লাখ লাখ মানুষের আসলে সমবেত যে মানুষ যে সমবেত হয়েছেন ৩০০ ফিট এলাকায়, সেই জায়গায় নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। এই গাড়ি বহরটি যখন গিয়ে পৌঁছবে আসলে ৩০০ ফিটে, তখন তাদের সেই অপেক্ষার প্রহরটি শেষ হবে। আমরা জানি গতকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এই সংবর্ধনা স্থলে, এবং সংবর্ধনা স্থল শুধু না, সংবর্ধনা স্থলের লাখ লাখ মানুষের পাশাপাশি আসলে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহরকে ঘিরেও আসলে একটি বিশাল জনস্রোত রওনা হয়েছে তাকে সমাবেশ স্থলে পৌঁছে দেওয়ার জন্য। ধীরে ধীরে এই জনস্রোতটি বাড়ছে এবং আমরা পাশে চলতে দেখছি এই জনস্রোতকে, যারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, এবং তারেক রহমানও বাসের মধ্য থেকেই হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা নেওয়া হয়েছে পুরো সড়কটি জুড়েই। বিমানবন্দর থেকে বের হবার পরে আমরা দেখতে পাচ্ছি পুরো সড়ক জুড়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন তারেক রহমানের যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটিকে নিরাপত্তা দেওয়ার জন্য। তারেক রহমান চলেছেন একটি বাসে করে তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। তিনি মিলিত হবেন তার তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীর সঙ্গে ৩০০ ফিটের সংবর্ধনায়। দলের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, এখনই সেই সংবর্ধনার স্থলে লাখ লাখ মানুষের উপস্থিতি রয়েছে। আমরা গলিগুলোতেও দেখতে পাচ্ছি তার জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং তারা হাত নেড়ে স্বাগত জানাচ্ছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। তাদের হাতে রয়েছে বিভিন্ন ছোট ছোট প্লাকার্ড, রয়েছে ছোট ছোট পতাকা, দলের পতাকা, জাতীয় পতাকা, এবং তারা নিজেরাও সেজেছেন তাদের দলের পতাকার ক্যাপে, জার্সিতে। এই যে বর্ণিল যে আয়োজন, আসলে নেতাকর্মীদের মধ্যে নেতাকর্মীদের যে উৎসাহ, নেতাকর্মীদের তাদের দলের নেতাকে এক নজর দেখার যে আগ্রহ, সেই আগ্রহটি আমরা দেখতে পেয়েছি ভোর থেকে। আসলে তারা এখানে অবস্থান নিতে শুরু করেছেন। মানুষ আসলে পুরো রাস্তা জুড়েই দুই পাশে দাঁড়িয়ে রয়েছে এবং ধীরে ধীরে তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি খুবই ধীরে এগোতে পারছে, কারণ তার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারপাশ দিয়ে যে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে, সেই বলয়ের মধ্য থেকে আসলে খুব ধীরে ধীরে এগোচ্ছে তাকে বহনকারী বাসটি। আমরা বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, এবং বিএনপির পক্ষ থেকে যে নিরাপত্তা নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, সেই সদস্যদেরকেও দেখতে পাচ্ছি। সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং গোয়েন্দারা রয়েছে। সব কিছু মিলিয়ে তারকে বিমানবন্দর থেকে শুরু করে তার গাড়িবহরটি যে সংবর্ধনা স্থলে পৌঁছবে, সেই পুরো পথটি আসলে এক ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। পাশে, রাস্তার পাশে বিএনপির যে নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছে, সেই নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকার অপেক্ষার প্রহরটি এক এক করে শেষ হচ্ছে। অর্থাৎ যে এলাকায় যারা দাঁড়িয়ে রয়েছেন, বেশ সুশৃঙ্খলভাবেই তারা দাঁড়িয়ে রয়েছেন, সেই দাঁড়িয়ে থাকার প্রহরটি আস্তে আস্তে কমছে। বিমানবন্দর এলাকায় যারা ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ করে গাড়িটি এগিয়ে চলেছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পথে।
তার বাসটি যখনই আসলে এই অপেক্ষারত জনসমাবেশের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এক ধরনের উৎসাহ, আবেগ, উচ্ছ্বাস প্রকাশ করতে দেখছি আমরা মানুষকে, যারা অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ স্থলের ছবি, সেখানে লাখ লাখ মানুষের জমায়েত আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাবে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা আসলে এখানে যোগ দিয়েছেন। সারা বাংলাদেশ থেকেও নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন এবং তারা গতকাল থেকেই আসলে রাজধানীর দিকে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি ভোর থেকে আসলে এই সমাবেশ স্থল পূর্ণ হতে শুরু করেছে। দীর্ঘ অপেক্ষার পরে আসলে তারেক রহমান দেশে ফিরছেন 17 বছর পরে। আমরা জানিয়ে রাখি, তিনি নেমেছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11টা 40 মিনিটে। তারপরে তিনি ভিআইপি লাউঞ্জে শীর্ষ পর্যায়ের নেতারা তাকে স্বাগত জানান। ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা। তারা স্বাগত জানানোর পরে তার নিকট আত্মীয়দের সঙ্গে একটি আবেগঘন পরিবেশ আমরা দেখেছি। তার সঙ্গে এসেছেন তার সহধর্মিণী জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমান। এবং জোবায়দা রহমান ছুটে গিয়েছেন এভারকেয়ারে বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে। তারেক রহমান তার নেতাকর্মীদের সঙ্গে বাসে করে রওনা দিয়েছেন সংবর্ধনা স্থলে, যে তার জন্য অপেক্ষা করছেন লাখ লাখ নেতাকর্মী তাকে এক নজর দেখার জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তারেক রহমানকে বহনকারী বাসটি এগিয়ে চলেছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের দিকে। খুবই ধীরগতিতে এগোচ্ছে তার বাস এবং তিনি হাত নেড়ে বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করছেন, হাত নাড়ছেন, সালাম জানাচ্ছেন। নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং এই যে সমাবেশ, রাস্তার পাশে যে জমায়েত, সেই জমায়েতটি উচ্ছ্বাসে ফেটে পড়ছে যখনই তার বাসটি আসলে দেশটি সীমায় আসছে। আমরা দেখেছি যে বিভিন্ন প্লাকার্ড সহকারে, টি শার্ট সহকারে, মাথায় ক্যাপ দিয়ে দলের পতাকা, জাতীয় পতাকা নিয়ে আসলে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। সড়কের পাশে নেতাকর্মীদের অবস্থানের কারণে আসলে গাড়িবহরটি ধীরে ধীরে এগোচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয়টি কারণেও গাড়িটি খুব ধীরে ধীরে এগোচ্ছে।